আচ্ছা, দেখ, গতদিনে আমরা পড়িয়েছিলাম কারণ কাকে বলে, কারণ কয় প্রকার ও কি কি। তার মধ্যে প্রথম পড়িয়েছিলাম আমরা সমবায়ী কারণ কাকে বলে এবং সমবায়ী কারণের লক্ষণ কি এবং তার উদাহরণ। সেই উদাহরণে আমরা কি বলেছিলাম, যে তন্তু পটের প্রতি সমবায়ী কারণ, আর পট তার নিজের রূপের প্রতি সমবায়ী কারণ। আমরা আরেকবার বলে নিই যে সমবায়ী কারণ কাকে বলে। বলা হয়েছিল যে যৎ সমবেতং কার্যম উৎপদ্যতে তৎ সমবায়ী কারণম। অর্থাৎ যেখানে সমবায় সম্বন্ধে, সমবায় দন্তস্ব ম বয়ে আঁকা অন্তস্থ সমবায়, যেখানে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন হয় তাকে বলা হয় সমবায়ী কারণ। আবার অন্যভাবে বলেছিলাম, যেখানে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন হয় সেখানে তাদাত্ম্য সম্বন্ধে যে থাকে তাকে বলা হয় সমবায়ী কারণ। এখন এই সমবায়ী কারণ উদাহরণ হিসেবে বলা হয়েছিল তন্তু পটের প্রতি সমবায়ী কারণ। কারণ তন্তুতে সমবায় সম্বন্ধে পট উৎপন্ন হয়, এটা বলা হয়েছিল। এবং পট তার নিজের রূপের প্রতি সমবায়ী কারণ, অর্থাৎ পট রূপের প্রতি সমবায়ী কারণ। কারণ হিসেবে বলা হয়েছিল পটেতে সমবায় সম্বন্ধে পটের রূপ উৎপন্ন হয়। আমি একটা গ্রাফ করে আগের দিন দেখিয়েছিলাম, এটা প্রত্যেকে বুঝেছিস। আজকে আমরা পড়বো যেটা 2 নম্বর কারণ, অর্থাৎ অসমবায়ী কারণ। দেখ, কি বলছে, কার্যেন কারণেন বা সহ একস্মিন অর্থে সমবেতং তৎ কারণম অসমবায়ী কারণম। এই কারণমের কারণম সমবায়ী কারণম লেখা আছে যেখানে, এই কারণমের শেষে হসন্ত নেই, মানে বুঝতে হবে এখানে অ আছে। তাহলে কারণম অসমবায়ী কারণম। আবার পড়ছি, কার্যেন কারণেন বা সহ একস্মিন অর্থে সমবেতং তৎ কারণম অসমবায়ী কারণম। বোঝা গেল? এইবার আমি উদাহরণ দিচ্ছি। তন্তু সংযোগ পটস্য এবং তন্তুরূপ পটরূপস্য চ। দেখ, অডিওটা বন্ধ কর যাতে অডিও অন আছে। যাদের অডিও অন আছে অডিও বন্ধ কর। লিখলাম টি তন্তু সংযোগ, টিএস মানে তন্তু সংযোগ। এখানে কি লিখলাম, পট, পিএটি, পট। এখানে কি লিখলাম, তন্তু রূপ, টিএনটি, তন্তু রূপ। এখানে হচ্ছে পটরূপ। দেখ, আগের বারে আমরা যে গ্রাফটা করেছিলাম
আচ্ছা, সেই গ্রাফটা কি কারো কাছে আছে? 1 মিনিট দাঁড়া। আমি একটু দেখে নিই ডেস্কটপে সেই গ্রাফটা আছে কিনা। এই যে, হুম। দেখ, দেখতে পাচ্ছিস প্রত্যেকে? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ, বেশ। দেখ, আগের দিন আমরা বলেছিলাম যে এই তন্তুটা পটের প্রতি সমবায়ী কারণ। কারণ তন্তুতে সমবায় সম্বন্ধে পট উৎপন্ন হয়। আবার পটে সমবায় সম্বন্ধে পটের রূপ উৎপন্ন হয়। এই জন্য পটরূপের প্রতি সমবায়ী কারণ। সমবায়ী কারণ, এটা বি হয়ে গেছে, সমবি কারণ। সমবায়ী দন্তস্ব ম, বয়ে আকার, অন্তস্থয়ে দীর্ঘী, সমবায়ী কারণ। আজকে আমরা বলছি অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ কি বললাম? তন্তুর সঙ্গে লক্ষণে কি বলছে? লক্ষণটা একবার দেখে নিই আমরা। তন্তুর সঙ্গে কার সংযোগ? তন্তু সংযোগ। এবং পটরূপের প্রতি তন্তুর রূপ। লক্ষণটা আমরা দেখি কি বলছে। তন্তু সংযোগ পটের প্রতি এবং তন্তুরূপ পটরূপের প্রতি। তাহলে তন্তু সংযোগ পটের প্রতি, তাহলে এখানে আমরা আর একটা বক্স করবো। বক্স করলাম, এখানে আর একটা বক্স করলাম। তোরাও যেভাবে আঁকছিস সেভাবে আঁকবি, তাহলে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবি। দেখ, হুম, দেখ, দুটো জিনিস, আগের গুলো ভুলে যা। সমবায়ী কারণ বলেছিলাম, ভুলে যায়। এবার অসমবায়ী কারণ দেখ। এই যে তন্তু, খেয়াল কর কতকগুলো সুতো আমরা একসঙ্গে যুক্ত করলেই তবেই একটা কাপড় তৈরি হবে। অর্থাৎ সুতোগুলো যদি পরপর আমরা যুক্ত না করি, সুতোগুলো যদি আমরা তাঁত কলে বা কাপড় যেখানে তৈরি হয় সেই কাপড়ের কলে যদি সুতোগুলোকে আমরা জোড়া না লাগাই, সংযোগ না করি, তাহলে কি কাপড় তৈরি হবে? বস্ত্র তৈরি হবে? হবে না। তাহলে সেই তন্তুগুলোকে আমরা সংযোগ করতে হবে। এবার খেয়াল কর,
তন্তুটা পটের প্রতি সমবায়ী কারণ ছিল। এইবার দেখ, এই তন্তু সংযোগ, এই যে ঘরটা আছে, এটা হলো তন্তু সংযোগ। আমি লিখলাম তন্তু, TANTU, তন্তু সংযোগ, YOG, তন্তু সংযোগ। আর এটা হচ্ছে তন্তু রূপ, তন্তু রূপ। দেখ, এই তন্তুর সংযোগ কার মধ্যে আছে? ডিরেক্ট তন্তুর মধ্যে আছে। এই তন্তু সংযোগটা ডিরেক্ট কার মধ্যে আছে? তন্তুর মধ্যে আছে। খেয়াল কর, কারণ অনেকগুলো তন্তু যুক্ত হলেই তবেই বস্ত্র বা পট উৎপন্ন হবে। তাহলে তন্তুতে পট উৎপন্ন হয়, আগে আমরা বলেছি, এই জন্য তন্তু পটের প্রতি সমবায়ী কারণ হয়েছে। এবারে খেয়াল কর, তন্তুর রূপটা কার মধ্যে আছে? তন্তুর রূপটা তন্তুর মধ্যে আছে, আবার তন্তুর সংযোগটাও তন্তুর মধ্যে আছে। তাহলে আমরা যে লক্ষণে বললাম, লক্ষণটা তোরা খাতায় দেয়, লক্ষণটা যে বললাম আমরা, কি বলেছি? কার্যেন কারণেন বা সহ একস্মিন অর্থে। এর মানে কি? এর মানে হচ্ছে কার্যের সাথে অথবা কারণের সাথে যে কোনো এক জায়গায় থেকে যদি কার্য উৎপন্ন করে, তাহলে সেই কারণটা হলো অসমবায়ী কারণ। আবার বলছি, কার্যের সাথে অথবা কারণের সাথে সমবায় সম্বন্ধে থেকে যদি কার্য উৎপন্ন করে, তাহলে তাকে বলা হয় অসমবায়ী কারণ। এবার আমরা দেখব তন্তু সংযোগটা কার মধ্যে আছে, কার্যের সাথে না কারণের সাথে? আমাকে বল, তন্তু সংযোগটা কার সাথে আছে? একে একে বলবি, কার্যের সাথে না কারণের সাথে? কার্য আর কারণ দুটোর সঙ্গেই তো হবে, তাই না? কার সাথে আছে? কার্য আর কারণ কারণের সাথে। কারণের সাথে। ওয়েট, হ্যাঁ, এইখানে কারণের সাথে আছে, তাই তো? হ্যাঁ। কারণ এখানে কি দেখতে পাচ্ছি আমরা? তন্তু সংযোগ তন্তুর সাথে আছে। তন্তু কারণ না কার্য? কারণ। তন্তু কারণ। হুম। আচ্ছা, এই এতওয়ার হোসেনটা কে? এর মাধ্যমে কে জয়েন করলে? স্যার রাজিয়ার ভাই ওটা। রাজিয়া রাজিয়া। আচ্ছা, রাজিয়া, রাজিয়া কি আছিস? রাজিয়া কি আছিস? যাই হোক, শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে তন্তু সংযোগটা কার মধ্যে আছে? তন্তু সংযোগটা হলো তন্তুর মধ্যে আছে। তাহলে খেয়াল কর, লক্ষণ আমরা বলেছিলাম কার্যের সাথে অথবা কারণের সাথে যদি একটি মাত্র জায়গায় থেকে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন করে, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অসমবায়ী কারণ। এখানে তন্তু সংযোগটা, এখানে তন্তু সংযোগটা কার মধ্যে আছে? কারণের সাথে তন্তুর সঙ্গে থেকে পটের প্রতি কারণ হচ্ছে, এই জন্য তন্তু সংযোগটা ডিরেক্ট পটের প্রতি কারণ নয়। খেয়াল কর, তন্তু সংযোগের সাথে পটের ডিরেক্ট কোনো রিলেশন নেই। তন্তু সংযোগের সাথে কার রিলেশন আছে? তন্তু সংযোগের সাথে রিলেশন হচ্ছে
এইখানে তন্তুর এই লাইনটা আমি টেনেছি, লাল লাইনটা, তন্তুর এর রিলেশন আছে, আবার তন্তুর সাথে পটের রিলেশন আছে। কিন্তু এই তন্তু সংযোগ এই পটের প্রতি কি কারণ হবে? অসমবায়ী কারণ হবে। যেহেতু তন্তু সংযোগটা তন্তুর সঙ্গে থেকে কার্যটা উৎপন্ন করছে, তাহলে তন্তু সংযোগ পটের প্রতি কি কারণ হবে? অসমবায়ী কারণ হবে। এখানে আমি একটা দাগ টানছি, এইটা হলো অসমবায়ী কারণ। এই তন্তু সংযোগ পটের প্রতি হবে অসমবায়ী কারণ, এখানে হবে অসমবায়ী কারণ, অসমবায়ী কারণ। দেখ আমি আবারও বলছি, কি বললাম? কার্যেন সহ অথবা কারণেন সহ একস্মিন অর্থে যৎ সমবেতম তৎ অসমবায়ী কারণম। অর্থাৎ কার্যের সাথে অথবা কারণের সাথে থেকে যদি সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন করে তাহলে তাকে বলা হয় অসমবায়ী কারণ। তাহলে তন্তু সংযোগ, তন্তু সংযোগ মানে কি? অনেকগুলো তন্তুকে যুক্ত করা, একসঙ্গে যুক্ত করা, যোগ করা। তাহলে সেই তন্তু সংযোগটা কার সাথে আছে? ডিরেক্ট রিলেশন হচ্ছে তন্তুর সাথে রিলেশন, ডিরেক্ট। অর্থাৎ তন্তু থাকলে সেই তন্তু অনেকগুলোকে যুক্ত করলে তন্তু সংযোগ হয়। তাহলে তন্তু সংযোগ এখানে তন্তুর মধ্যে আছে। এবার তন্তুটা জানতে হবে পটের প্রতি কারণ কোনটা। কারণ এখানে তন্তু কারণ না পট কারণ? তন্তু কারণ। তাহলে তন্তু সংযোগ তন্তুর সঙ্গে থেকে কার্য উৎপন্ন করছে, তাহলে তন্তুটা এখানে কারণ। তাহলে এইখানে তন্তু সংযোগটা কারণের সঙ্গে থাকছে, থেকে পট উৎপন্ন করছে। এই জন্য তন্তু সংযোগটার সাথে পটের ডিরেক্ট রিলেশন নেই, এই জন্য তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ। খেয়াল কর, আমি বলেছিলাম আগের ক্লাসে যে সমবায়ী কারণ মাত্রই সবসময় দ্রব্য হয়, সবসময় দ্রব্য হবে। এবার খাতায় লিখে রাখ, অসমবায়ী কারণ মানেই সেটা গুণ বা ক্রিয়া হবে। অসমবায়ী কারণ মানেই সেটা গুণ বা ক্রিয়া হবে। কি বললাম? অসমবায়ী কারণ মাত্রই গুণ বা ক্রিয়া হবে, গুণ বা ক্রিয়া হবে অসমবায়ী কারণ। লিখেছিস প্রত্যেকে? হ্যাঁ স্যার। হুম। একটু করে দাঁড়াও। দেখ, তাহলে এই যে তন্তু সংযোগটা পটের সঙ্গে রিলেশন না থাকা সত্ত্বেও তন্তুর সঙ্গে থেকে কার্যটা উৎপন্ন করলো, অর্থাৎ পটটা উৎপাদন করলো। অতএব তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। তাহলে তন্তু সংযোগ অসমবায়ী কারণ কেন হলো? আরো একটা কারণ হচ্ছে অসমবায়ী কারণ সবসময় গুণ বা ক্রিয়া হয়। এবার খেয়াল কর তন্তু সংযোগটা অসমবায়ী কারণ কেন হলো। তন্তু সংযোগটা এখানে গুণ না ক্রিয়া? এখানে ক্রিয়া বোঝাচ্ছে, খেয়াল কর, একটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়া। সংযোগ, সংযোগটা হচ্ছে ক্রিয়া বোঝাচ্ছে, তাহলে ক্রিয়া বোঝানোই তন্তু সংযোগটা এখানে পটের প্রতি অসমবায়ী কারণ হলো। দুটো জিনিস মাথায় রাখবি, তন্তুটা পটের প্রতি সমবায়ী কারণ আর তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ। আবারও বলছি, তন্তু পটের প্রতি সমবায়ী কারণ আর তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ।
বোঝা গেল প্রত্যেকে? কার কার বোঝা যায়নি আমাকে বল, কি বুঝতে পারিস নি? স্যার আমি বুঝতে পারিনি এই যে সে তন্তু, মানে এর আগের দিন যে হচ্ছে তন্তুটা পটের প্রতি সমবায় মানে পটটা, হুম হ্যাঁ তন্তুটা পটের প্রতি সমবায়ী কারণ ছিল, হুম আর হচ্ছে তন্তুর সাথে পটের সমবায় সম্বন্ধ ছিল। এইখানে হচ্ছে বুঝতে পারতেছি না, মানে এখানে হচ্ছে পটটা হচ্ছে হুম অসমবায়ী কারণ, পট তো অসময়ের কারণে কোনো হলো? আর হচ্ছে আমি তো ওটা না, বললাম এটাই তো পট বুঝতে অসময়ের পারছি কারণ। আমি কি ওটা বলেছি তন্তু পট সংযোগ, অসময়ের কারণ? না তাহলে কি বললাম? তন্তু সংযোগ আছে এখানে। লেখা আছে পুরস্কার, পরিষ্কার দেখ ভালো করে লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? তন্তু সংযোগের সাথে পটের হচ্ছে অসমবায়ী কারণ। কে অসমবায়ী কারণ? পট, পট অসমবায়ী কারণ। পট অসমবায়ী বুঝতে কারণ বললাম, পারছি তাই না তো? তো। বিশ্বনাথ বল, হ্যাঁ স্যার, কে অসমবায়ী কারণ? তন্তু সংযোগ। কেন অসমবায়ী কারণ? স্যার এখানে বলছে যে কার্যের সাথে অথবা কারণের সাথে যদি একটি মাত্র জায়গায় থেকে সমবায় হ্যাঁ সম্বন্ধ উৎপন্ন করে তাকে বলে হ্যাঁ অসমবায়ী কারণ। হ্যাঁ এখানে তন্তু তন্তু সংযোগটা তন্তু হ্যাঁ তন্তুর প্রতি তন্তুর সাথে হ্যাঁ থেকে, হ্যাঁ মানে তন্তুটা হচ্ছে কারণ, হ্যাঁ কারণের সাথে থেকে একটি হুম ওইটার সাথে থেকে সমবায় সম্বন্ধ উৎপন্ন করায় হুম পটের প্রতি হুম অসমবায়ী কারণ হয়েছে। তাহলে কোনটা অসমবায়ী কারণ হলো? তন্তু সংযোগ। তন্তু সংযোগ। আচ্ছা, আশা বুঝতে পেরেছিস? আশা, আশা বুঝতে পেরেছিস? স্যার বুঝতে পারি নাই আমি। কি বুঝতে পারিসনি? স্যার ওই যে তন্তু সংযোগটা কেন অসমবায়ী কারণ হলো আরেকবার। আমি কি কি বললাম আগে বল। স্যার ওই যে তন্তু হচ্ছে পটের প্রতি সমবায়ী কারণ। আচ্ছা, তারপর তারপর কি বলেছি? তারপর হচ্ছে তন্তু 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 সংযোগটা তন্তুর সাথে থেকে। হুম স্যার ভালো করে শুনতে পারি নাই, বারবার কেটে যায় শুধু। আচ্ছা বেশ। আচ্ছা, তারপর হচ্ছে অনুশ্রী। অনুশ্রী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, কিন্তু ওই যে তন্তু সংযোগ অসময়ের কারণ কেন হলো এটা একটু। তাহলে কি বুঝতে পারিসনি? তাহলে তো সবই কিছুই বুঝতে পারিসনি, বল কি বুঝেছিস? তো লিখলাম যে কার্যের সাথে অথবা কারণের সাথে যদি একটি সমবায় সম্বন্ধ থাকে সেটা হলো অসমবায়ী কারণ। হুম আর এখানে হলো তন্তু হলো পটের প্রতি সমবায়ী কারণ, আর তন্তু সংযোগ হলো অসমবায়ী সমবায়ী কারণ। অসমবায়ী অসমবায়ী কারণ, সমবায়ী কারণ। অস অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ কিভাবে হলো অসমবায়ী কারণটা? ওইটাই তো। আমি তো পুরো ম্যাপ এঁকে ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি, লাইনও লিখিস নি, আমি যেগুলো বলে বলে গেলাম। স্যার তাড়াতাড়ি বলেছেন। হ্যাঁ, বাকিরা কি করে লিখলো তাহলে? গৌরব, কি বুঝেছিস? হ্যালো স্যার, বুঝেছি। কি বুঝেছিস বল। বলছি স্যার, কার্যের সাথে অথবা কারণের সাথে যদি একটি মাত্র জায়গায় থেকে সমবায় সম্বন্ধ
আচ্ছা, তন্তু সংযোগটা কি করে অসমবায়ী কারণ হলো পটের প্রতি, সেটা বল। তোর কথা কেটে কেটে যাচ্ছে সব। আচ্ছা, তোর কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। তুই আমাকে SMS করে বা এতে করে লিখে পাঠা, আমি বাকিদেরকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, ডালিয়া বল। হ্যাঁ স্যার বলুন। তন্তু সংযোগটা কি করে পটের প্রতি অসমবায়ী কারণ হলো? তাহলে আমি প্রশ্নটা করবো না, একবারই প্রশ্ন করবো। তন্তু সংযোগ আচ্ছা, পটের প্রতি কিভাবে অসমবায়ী কারণ হলো? তা এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে কার্যের সাথে অথবা কারণের সাথে যে কোনো একটি সমবায় সম্বন্ধ থেকে যদি কারণ উৎপন্ন করে তাহলে তাকে অসমবায়ী কারণ বলে। আচ্ছা। এখানে যে তন্তুটা তন্তু সংযোগ তন্তুর সাথে যুক্ত হয়ে পট হচ্ছে কার্য উৎপন্ন করেছে। এখানে হচ্ছে তন্তু পটের প্রতি সমবায়ী কারণ, আর তন্তু সংযোগ হচ্ছে পটের প্রতি অসমবায়ী কারণ। আর এখানে তন্তুটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া সম্প্রদান মানে আমরা জানি যে তন্তুটা অসমবায়ী ক্রিয়া না কারণ। তন্তু সংযোগটা ক্রিয়া? তন্তু সংযোগটা ক্রিয়া, হুম, তন্তু সংযোগটা পটের আমরা প্রতি জানি অসমবায়ী তন্তু কারণ। সংযোগটা ক্রিয়া। হ্যাঁ, তা হ্যাঁ, আমরা জানি অসমবায়ী আমরা কারণ জানি হচ্ছে ক্রিয়া তন্তু বা গুণ সংযোগটা হবে। ক্রিয়া, এবং অসমবায়ী কারণ হতে গেলে সেটাকে গুণ ক্রিয়া বা বা গুণ ক্রিয়া হতে হতে হবে। হবে। হ্যাঁ, তাহলে এখানে তন্তু সংযোগটা যেহেতু ক্রিয়া এবং সেটা ক্রিয়া তো কারণ তন্তুর সঙ্গে থেকে পট উৎপন্ন করছে। পদ উৎপন্ন সংজ্ঞায় বলা করেছে। হয়েছে যে কারণের সাথে অথবা কার্যের সাথে যে কোনো একটি জায়গায় থাকবে। তাহলে হ্যাঁ, তন্তু এখানে সংযোগ এই কারণের ক্রিয়াটি সাথে যুক্ত হয়েছে। পটের, আমি বলছি শোন আগে ভালো করে মন দিয়ে। আচ্ছা, তন্তু সংযোগ নামক এই ক্রিয়াটি পটের প্রতি যে কারণ তন্তু সেখানে থাকে সমবায় সম্বন্ধে। হুম, তন্তু সংযোগটা তন্তুতে থেকে পট উৎপাদন করছে। এই জন্য হুম। তন্তুটা পটের প্রতি সমবায়ী কারণ, আর তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ। আচ্ছা মনিকা, আচ্ছা, বুঝতে পেরেছি। বাকিটা অফ কর। মনিকা, হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, কার্যের সঙ্গে বা কারণের সঙ্গে থেকে যদি সমবায় সম্পর্কে কার্য উৎপন্ন হয় সেটা হলো অসমবায়ী কারণ। এখানে হলো তন্তু সংযোগটা তন্তুর প্রতি উম, তন্তু হলো পটের প্রতি সমবায়ী কারণ, আর তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। কারণ আমরা জানি কি করে হলো? অসমবায়ী কারণ মাত্র গুণ বা ক্রিয়া হবে। এখানে তন্তু সংযোগ হুম পটের প্রতি হলো অসমবায়ী ক্রিয়া। হুম তন্তু হ্যাঁ, সংযোগ পটের প্রতি এখানে অসমবায়ী ক্রিয়া। অসমবায়ী ক্রিয়া বলে কিছু নেই পৃথিবীতে। না, তন্তু অসমবায়ী সংযোগ কারণ। সংযোগ, হ্যাঁ সংযোগ মানে হলো ক্রিয়া। তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। কারণ কারণ যেহেতু হ্যাঁ তন্তু কারণ। সংযোগ এই ক্রিয়াটি তন্তুর হুম, সঙ্গে থেকে পট উৎপাদন করছে। করছে সংজ্ঞায় হ্যাঁ। বলা হয়েছে কারণের সাথে অথবা কার্যের সাথে যে বস্তুটা থেকে কার্য উৎপন্ন করে। তাহলে এখানে তন্তু হ্যাঁ, সংযোগ নামক এই ক্রিয়াটি তন্তুর সঙ্গে হুম, থাকে। তন্তু এখানে হ্যাঁ, কারণ, কার প্রতি কারণ? পটের প্রতি কারণ। কি কারণ? সমবায়ী কারণ। তাহলে তন্তু সমবায়ী হ্যাঁ। সংযোগ এই ক্রিয়াটি তন্তু নামক সমবায়ী কারণে সমবায় সম্বন্ধে থেকে পট নামক কার্য উৎপন্ন করছে। এই জন্য হুম, তাই তন্তু সংযোগ এই ক্রিয়াটি পটের প্রতি অসমবায়ী কারণ। অসমবায়ী কারণ। বুঝতে আচ্ছা, পারলাম? হ্যাঁ। ঠিক সমানভাবে তন্তুর রূপটা এখানে পটরূপের প্রতি অসমবায়ী কারণ। কারণ তন্তুর রূপটা হুম, ডিরেক্ট তন্তুর মধ্যে থাকে। ঠিক আছে? হুম, হ্যাঁ, এই জন্য তন্তুর রূপ এখানেও কারণের মধ্যে থেকে পটের রূপ উৎপাদন করে। পটের রূপ মানে কি? বস্ত্রের রূপ মানে কি? সেটা তন্তুরই রূপ। হ্যাঁ, আমি একটা বস্ত্রের রূপ দেখবো মানে কি? আমি সেই সুতোগুলোর রূপ দেখছি পরোক্ষভাবে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। তন্তুর তন্তুই। রূপটা তন্তুর সঙ্গে থেকে পটরূপ উৎপাদন করে। এই জন্য তন্তুর রূপটা পটরূপের প্রতি অসমবায়ী কারণ। তাহলে কি বললাম এখানে?
তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ, আর তন্তু পটের রূপের প্রতি অসমবায়ী কারণ। এখানেও খেয়াল কর, তন্তুর রূপটা হচ্ছে গুণ। আমরা যে 24টা গুণ জানি, তার মধ্যে একটা গুণ হলো রূপ। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, সেই প্রথম গুণ হচ্ছে রূপ। তাহলে এখানে তন্তুর রূপ এবং তন্তু সংযোগ দুটোই অসমবায়ী কারণ। তাহলে তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ এবং তন্তুর রূপটা পটরূপের প্রতি অসমবায়ী কারণ। কে কে বুঝতে পারিস নি? কে কে বুঝতে পারিস নি? মনিকা মিউট কর। কে কে বুঝতে পারিস নি বল, পরিষ্কার বল, কে কে বুঝতে পারিস নি? আমি আবারও বলছি, সংজ্ঞায় বলা হয়েছে কার্যের সাথে অথবা কারণের সাথে যে কোনো একটা জায়গায় থাকবে এবং থেকে সেটা কার্য উৎপন্ন করবে। তাহলে আমরা জানি তন্তু সংযোগ মানে কি, সুতোগুলোকে যোগ করতে হবে, অনেকগুলো সুতো। তাহলে সুতো যোগ করা মানে এটা ক্রিয়াটা কোথায় থাকে? ক্রিয়া যে কোনো দ্রব্যে থাকে। ক্রিয়া তো, কাজ করাটা তো আর আকাশে বাতাসে ভেসে বেড়াবে না, যে কোনো একটা দ্রব্যের মধ্যে ক্রিয়াটা থাকবে। তাহলে এখানে তন্তু দ্রব্য, তাহলে তন্তুর মধ্যে তন্তু সংযোগগুলো আছে। তাহলে তন্তু সংযোগরা তন্তুর মধ্যে থেকে পট নামক কার্য উৎপন্ন করছে, এই জন্য তন্তু সংযোগটা পটের প্রতি অসমবায়ী কারণ হলো। আবার ঠিক অনুরূপ ভাবে তন্তু রূপটা তন্তুর সঙ্গে থেকে পটরূপ নামক কার্য উৎপন্ন করছে, এই জন্য তন্তু রূপটা পটরূপের প্রতি অসমবায়ী কারণ। আগের দিন বলেছিলাম তন্তু পটের প্রতি সমবায়ী কারণ, আর পট তার নিজের রূপের প্রতি সমবায়ী কারণ। অর্থাৎ তন্তুতে সমবায় সম্বন্ধে পট উৎপন্ন হয়, আর পটে সমবায় সম্বন্ধে পটের রূপ উৎপন্ন হয়। এই জন্য তন্তু পটের প্রতি সমবায়ী কারণ এবং পট পটরূপের প্রতি সমবায়ী কারণ। এখানে হলো তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ এবং তন্তুর রূপ পটরূপের প্রতি অসমবায়ী কারণ। বোঝা গেল? কার কারা বোঝা যায়নি এবার বল। কার কার বোঝা যায়নি বল। আমি কিন্তু প্রত্যেককে জিজ্ঞাসা করব, কার কার বোঝা যায়নি বল। স্যার, হ্যাঁ, তন্তুরূপ পটের প্রতি অসমবায়ী কারণ, এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। তন্তুর রূপটা তন্তুর সঙ্গে থাকে, থেকে পটের রূপ উৎপাদন করে। তন্তুর রূপ কোথায় থাকে? তন্তুরূপ পটের মধ্যে থাকে। আগে বল, তোর রূপটা কোথায় থাকে? তোর মধ্যে থাকে? হ্যাঁ থাকে তো, না অন্য জায়গায় থাকে? হ্যাঁ, আমার মধ্যে থাকে। তাহলে তন্তুর রূপটা কোথায় থাকবে? তন্তুর মধ্যে। হ্যাঁ সেই তন্তুটা পটের রূপ উৎপাদন করছে। অনেকগুলো, একটা ভালো করে বোঝ, এক একটা সুতোর রূপ আছে। ইয়েস অর নো দিবি? স্যার, কি বললেন শুনতে পারলাম না। এক একটা সুতোর আলাদা আলাদা রূপ আছে তো? হ্যাঁ এক একটা সুতোর আলাদা আলাদা রূপ আছে। হ্যাঁ তাহলে সেই অনেকগুলো সুতোর রূপ একটা পটের রূপ উৎপাদন করে। হ্যাঁ, পট মানে কি? বস্ত্র। বস্ত্র, হ্যাঁ। তাহলে সুতোর রূপগুলো সুতোর সঙ্গে থেকে বস্ত্রের রূপ উৎপাদন করছে। এটা বোঝা গেল? হুম। বোঝা গেল না গেল না? হ্যাঁ, যা রেসপন্স দেখছি বুঝ- তাতে তো বোঝা যাচ্ছে না মনে হয়। বুঝছি স্যার, হ্যাঁ, বুঝছি স্যার। তাহলে সেই সুতোর রূপগুলো সুতোর সঙ্গে থেকে পটের রূপ উৎপাদন করছে। তাহলে এই যে এইখানে যে সুতোটা আছে, এইখান থেকে যদি আমি এটা যোগ করি, তাহলে এই তন্তুর রূপটা তন্তুর সঙ্গে থেকে পটের রূপ উৎপাদন করছে। তাহলে এই তন্তুর রূপটা এই পটের প্রতি অসমবায়ী কারণ। এটাও হবে অসমবায়ী কারণ এইখানে। আচ্ছা, ঠিক আছে, বুঝেছি স্যার।
বুঝে গেল? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, বাকি কারা কারা বুঝতে পারিসনি? শর্মিষ্ঠা, বারবার জিজ্ঞাসা করতে হচ্ছে কেন? একবার নাম বললে তো বলতে পারবি বোঝা গেছে কিনা। স্যার বুঝেছি। কতক্ষণ লাগে এটা বলতে? স্যার একটা এটা কোশ্চেন। বলতে কতক্ষণ লাগে তোদের? সরি স্যার। সঙ্গে সঙ্গে রেসপন্স করবি। অনুশ্রী, স্যার অনুশ্রী, স্যার হ্যালো। কে? স্যার আমি গৌরব। হ্যাঁ বল। স্যার আমি স্যার একটা কোশ্চেন তো। তোর কথা কেটে যাচ্ছে প্রচন্ড, বল। স্যার অনেকগুলি সুতো পটের রূপ হ্যাঁ, উৎপাদন করে। তো সুতোর অনেকগুলো সঙ্গে সুতো নয়, আগে ভালো করে বোঝ। অনেকগুলি সুতোর রূপ মানে পটের রূপ। সুতোর রূপ ইকুয়াল টু পটের রূপ, বলতে পারি তো? হ্যাঁ স্যার। সুতোর রূপ গুলো হচ্ছে পটের রূপ। অনেকগুলো সুতোর নিজস্ব তো রূপ আছে। হুম। সেই সুতোগুলোকে যদি পরপর যোগ করি তাহলে একটা বস্ত্র তৈরি হয়ে যায় তো। হ্যাঁ স্যার। আমি লাল রঙে 10টা সুতো যদি পাশাপাশি যোগ করি, লাল রঙে 10টা না যোগ করে যদি 1,00,000 সুতো পাশাপাশি যোগ করি, তাহলে লাল রঙের জামা উৎপন্ন হবে। হ্যাঁ। তাহলে লাল রঙের জামাটা ইকুয়াল টু আমি বলতে পারি তো সুতোগুলোর রূপ। হ্যাঁ স্যার। তাহলে সেই সুতোগুলো কার সঙ্গে থাকছে? সুতোর সঙ্গে। সুতোর রূপটা কোথায় থাকে? সুতোতে। সুতোর রূপটা আলাদা আলাদা থাকে না, সুতোর রূপটা থাকে সুতোর মধ্যে। তাহলে সুতোর রূপ সুতোর মধ্যে থেকে বস্ত্র তৈরি করছে। এই জন্য তন্তুর রূপটা পটরূপের প্রতি অসমবায়ী কারণ। বোঝা গেল? হ্যাঁ স্যার। বেশ, অনুশ্রী বল। হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ। কি বুঝতে পেরেছিস? তন্তু রূপটা কেন পটরূপের প্রতি অসমবায়ী কারণ হলো? তন্তুরূপ তন্তুর সাথে থেকে পটের রূপে উৎপন্ন করে, তাই এর জন্য হ্যাঁ, তন্তুরূপটি পটরূপের প্রতি অসমবায়ী কারণ। মনে থাকবে। তন্তু সংযোগ এবং হ্যাঁ। তন্তু রূপ এইগুলো কারণের মধ্যে থাকে। কোথায়? তন্তুর মধ্যে। সেই জন্য তন্তু রূপটা পটরূপের প্রতি অসমবায়ী কারণ। আচ্ছা, মাখন হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছিস? আচ্ছা, পপি, হ্যাঁ পপি, রানা, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, রিচা, হ্যাঁ স্যার। বুঝেছিস? রিচা বুঝেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, রিয়া, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, পপি বল। স্যার, যে তন্তু সংযোগটি হলো ক্রিয়া। তো ক্রিয়া কারণের সাথে মানে তন্তুর সঙ্গে যুক্ত হয়ে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন করে। তো এখানে কার্যটি হলো পট। তাই তন্তু পটের প্রতি সমবায় কারণ, আর তন্তু সংযোগ পটের প্রতি অসমবায় কারণ। অসমবায়ী কারণ। আর তন্তু রূপটা কি বললাম? তন্তু রূপটা ওই যে কারণের সাথে যুক্ত হয়ে মানে তন্তুর সঙ্গে যুক্ত হয়ে ওই যে কার্য উৎপন্ন করে। আর এখানে কার্যটা হলো এখানে কার্যটা কি? কার্যটা কি? পটরূপ। পটরূপ। হ্যাঁ, গুড। তাই তন্তু পটরূপের প্রতি সমবায়ী কারণ, আর তন্তু রূপটা হ্যাঁ, পটরূপের প্রতি অসমবায়ী কারণ। গুড, ভেরি গুড। আচ্ছা, আচ্ছা, রানা, রিয়া বিশ্বাস।
রিয়া তো বুঝেছিস নিশ্চয়ই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এখন। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, কে কে বুঝিস না আরেকবার বল আমাকে। কে কে বুঝিস নি আমাকে আরেকবার বল। স্যার লেখাটা ওই যে মানে লাইনগুলো যদি একটু স্ক্রিনে দিতেন তাহলে আমি একটু লক্ষণটা লিখতাম। হ্যাঁ, লাইনগুলো স্ক্রিনে তোদের কাছে তো পিডিএফ আছে। হ্যাঁ, পিডিএফ তো আছে, পিডিএফটা পরের দিন খুলে রাখবি। এখন লিখে নিতাম। পিডিএফটা পরের দিন খুলে রাখবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওটা মিনিমাইজ করে লাইনটা দেখবি। ঠিক আছে, আমি লিখে হ্যাঁ, নিচ্ছি স্যার। দেখ, কার্যেন কারণেন বা মানে কার্যের সাথে অথবা কারণের সাথে একস্মিন অর্থে মানে যে কোনো একটা অর্থে থাকবে তৎ কারণম অসমবায়ী কারণম, অর্থাৎ কার্যের সাথে অথবা কারণের সাথে সমবায় সম্বন্ধে থেকে কার্য উৎপন্ন করলে সেটাকে বলা অসমবায়ী কারণ। যথা তন্তু সংযোগ পটস্য, তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ, এবং তন্তুর রূপ পটগত রূপস্য, পটরূপের প্রতি অসমবায়ী কারণ। দেখ লেখা আছে উদাহরণ। প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আমরা যাই তৃতীয় কারণ। তাহলে আমরা প্রথমে দুটো কারণ জানলাম, কি সমবায়ী কারণ, তার লক্ষণ কি জেনেছিলাম, যৎ সমবেতং কার্যম উৎপদ্যতে তৎ সমবায়ী কারণম, অর্থাৎ যেখানে সমবায় সম্বন্ধে কার্য উৎপন্ন হয় তাকে বলা হয় সমবায়ী কারণ। যেমন তন্তুতে সমবায় সম্বন্ধে পট উৎপন্ন হয়, এই জন্য তন্তু পটের প্রতি সমবায়ী কারণ, এবং পটে সমবায় সম্বন্ধে পটের রূপ উৎপাদন হয়, এজন্য পট তার নিজের রূপের প্রতি সমবায়ী কারণ। দ্বিতীয় কারণ ছিল অসমবায়ী কারণ। তার লক্ষণে বলা হয়েছিল কার্যেন কারণেন বা সহ একস্মিন অর্থে সমবেতং সৎ কারণম অসমবায়ী কারণম, অর্থাৎ কার্যের সাথে অথবা কারণের সাথে কোনো একটা সম্বন্ধে থেকে যদি কার্য উৎপন্ন করে তাকে বলা হয় অসমবায়ী কারণ। উদাহরণস্বরূপ কি বলা হয়েছিল, তন্তু সংযোগ পটের প্রতি অসমবায়ী কারণ। যেহেতু তন্তু সংযোগ নামক এই ক্রিয়াটি পটের প্রতি যে সমবায়ী কারণ তন্তু, সেই তন্তুতে থাকে এবং থেকে পট নামক কার্য উৎপাদন করছে, সেই জন্য তন্তু সংযোগটা পট পটের প্রতি অসমবায়ী কারণ। আবার অনুরূপভাবে তন্তুর রূপ তন্তুর সঙ্গে থেকে পটরূপ নামক কার্য উৎপাদন করছে, এই জন্য তন্তুরূপ পটরূপের প্রতি অসমবায়ী কারণ। এই দুই রকম কারণ ছাড়া যে কারণ থাকে তাকে বলা হয় নিমিত্ত কারণ। তাহলে তৃতীয় প্রকার কারণ হিসেবে আমরা কি পেলাম, নিমিত্ত কারণ। যেমন তুরি বেমাদিকং পটস্য, খেয়াল করবি তোরা অনেকেই দেখেছিস যখন তাঁতি তাঁত বনে বা যখন কাপড়ের কলে কাপড় বোনা হয় সেইখানে একরকম জিনিস আছে, তাকে বলে তুরি বেমা মাকু বলা হয়, যেখানে সুতোগুলো জড়ানো থাকে, অনেক বড় বড় করে সুতোগুলো জড়ানো থাকে, কাঠের একটা যন্ত্র হয়, সেইগুলো উৎপন্ন করার পূর্বে থাকে। আমরা কারণের লক্ষণে কি বলেছিলাম, যে কারণের লক্ষণে বলেছিলাম কার্যনিয়ত পূর্ববৃত্তি, অর্থাৎ কোনো একটা কার্য হতে গেলে তার পূর্বে যেগুলো যেগুলো থাকবে সবগুলোই কারণ হবে। এবার খেয়াল কর, সমবায়ী কারণ অসমবায়ী কারণ সবসময় লাগছেই, কিন্তু এই দুই প্রকার কারণ ছাড়া আরো অনেকটা জিনিস আছে, সেগুলো হচ্ছে নিমিত্ত কারণ। যেমন কি, যেমন হচ্ছে সুতো তৈরি করার জিনিস, যেমন ধর কোনো একটা কাঠের যন্ত্র, যেমন ধর সুতোটা যে গাড়ি করে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ সেই গাড়িটা, যেমন ধর তুই সুতো কাপড় বানাচ্ছিস, আমি তোর পাশে বসে আছি, কিন্তু এগুলো কখন কারণ হবে, যখন যতবার কাপড় বোনা হবে সুতো দিয়ে ততবারই যদি এগুলো প্রয়োজন থাকে তাহলে সেইগুলোই হবে নিমিত্ত কারণ। কি বললাম, যেমন ধর আমি যতবারই কাপড় উৎপাদন করতে যাই না কেন এই তুড়ি বেমা এগুলো আমার লাগবেই, কারণ এগুলো হচ্ছে যন্ত্র। খেয়াল করবি যখন আমরা কুমোররা মাটির কলসি বানায় তাদের হাতে একটা কাঠের ছুরির মতো থাকে, সেটা দিয়ে তারা ডিজাইন করে, তাহলে যতবারই সেই কুমোর কলসি বানাক ঘট বানাক না কেন সেই কাঠের যন্ত্রটা তার লাগবে, দণ্ডটা লাগবে, এই জন্য এইগুলো হলো নিমিত্ত কারণ। তাহলে নিমিত্ত কারণ কি, কোনো কার্য উৎপন্ন হবার পূর্বে সমবায়ী এবং অসমবায়ী কারণ বাদ দিয়ে
যেগুলো থাকে প্রতিনিয়ত সেগুলো হলো নিমিত্ত কারণ। যেমন খেয়াল কর, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বর, এই যে ঈশ্বর সর্বত্র থাকে, হ্যাঁ, ঈশ্বর সবসময় আছে। আমরা এরকম মনে করতে পারি না যে এখন ঈশ্বর নেই, তাহলে ঈশ্বর আমাদের মধ্যে সবসময় আছেন। তাহলে আমরা ঘট বানাচ্ছি যখন, তাহলে বুঝতে হবে এই কার্য হওয়ার পূর্বে ঈশ্বর আছে, এই কার্যটা হওয়ার পরেও ঈশ্বর থাকবে। তাহলে কি বললাম, তাহলে যে কোনো কার্য হওয়ার পূর্বে সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ বাদ দিয়ে যা যা থাকে সেগুলো হচ্ছে নিমিত্ত কারণ। যেমন তুরি বেমা, এগুলো হচ্ছে পটের প্রতি অসমবায়ী কারণ। মনে রাখতে হবে অসমবায়ী কারণও কার্যভেদে ভিন্ন ভিন্ন হয়। আর তুরি বেমা এগুলো হচ্ছে নিমিত্ত কারণ। মনে রাখতে হবে অসমবায়ী কারণ সমবায়ী কারণ যেমন কার্যভেদে ভিন্ন ভিন্ন, তেমন পটের প্রতি তুরি বেমা এটা হচ্ছে নিমিত্ত কারণ। এবার এই নিমিত্ত কারণ, এই তুরি বেমা বাদ দিয়ে অনেক কিছু আছে। যেমন কি, যেমন ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের ইচ্ছা, হ্যাঁ, এই সমস্ত গুলো হচ্ছে নিমিত্ত কারণ। এটা আমি পরের দিনে বোঝাবো যে নিমিত্ত কারণ কোনগুলো কোনগুলো হয়, কিন্তু পার্টিকুলার এই কয়েকটা জেনে রাখ শুধু, তাহলেই হবে। যে তুরি বেমা, এই যে উদাহরণে দেয়া আছে দেখ, তুরি বেমাদিকং পটস্য, অর্থাৎ তুরি বেমা মানে হচ্ছে একটা যন্ত্র, কাঠের যন্ত্র, যেগুলো দিয়ে ওরা দেখবি খাড়াকাট খাড়াকাট খাড়াট করে তাঁত বনে, ঠিক আছে, সেই কাঠের যন্ত্রগুলো লাগে। এইগুলো যেই কাপড়ই বুনুক না কেন এইগুলো সবসময় লাগবে। কিন্তু এইগুলো অসাধারণ কারণ নয়, কিন্তু এগুলো প্রয়োজন আছে আবার, তাই জন্য এগুলো নিমিত্ত কারণ। আমরা বলি তো তুই এই নিমিত্ত মাত্র, আমি কিছুই নাই কাজের জন্য, কিন্তু তোর প্রয়োজন আছে। আমরা কথায় কথায় বলি আরে আমার আর কি ভ্যালু, ওরাই সব করেছে, তখন বলে না না না, তুমি এই কাজের জন্য গুরুত্বপূর্ণ, তোমার দরকার আছে। তাহলে নিমিত্ত কারণ হিসেবে কি জানলাম, সংজ্ঞা হিসাবে তদ উভয় ভিন্নম কারণম নিমিত্ত কারণম। এই উভয় ভিন্নম মানে কি, উভয় ভিন্ন মানে হচ্ছে সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ ভিন্নম কারণম। তাহলে সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ ভিন্ন যে কারণ আছে তাকে বলা হয় নিমিত্ত কারণ। যেমন তুড়ি বেমা পটের প্রতি নিমিত্ত কারণ। একে বুঝতে পারলি না বল, কে বুঝতে পারিসনি বল। স্যার, সে কোনো কার্য উৎপন্ন হওয়ার পূর্বে সমবায়ী ও অসমবায়ী সম্বন্ধ কারণ বাদে যে কারণ উৎপন্ন হয় তাকে নিমিত্ত কারণ বলে। সমবায়ী অসমবায়ী কারণ সম্বন্ধ নয়, সমবায়ী এবং অসমবায়ী কারণ ভিন্ন যে কারণটা থাকে সব সময় তাকে বলা হয় নিমিত্ত কারণ। আচ্ছা। কোনো কার্য উৎপত্তি হবার পূর্বে সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ ভিন্ন যে কারণ উপস্থিত থাকে তাকে বলা হয় নিমিত্ত কারণ। ঠিক আছে স্যার। যেমন খেয়াল কর, এই পট বস্ত্র উৎপন্ন হওয়ার জন্য কি কি প্রয়োজন হলো, তাহলে আমরা দেখলাম তন্তু লাগবে, তাই তো। একটা বস্ত্র উৎপন্ন হওয়ার জন্য কি কি লাগবে, তন্তুর প্রয়োজন, স্যার, তন্তু লাগবে। তন্তু সংযোগের প্রয়োজন, হ্যাঁ। তন্তুর রূপের প্রয়োজন, সেগুলো কালার করতে হবে, হবে তো। এছাড়াও হ্যাঁ। তন্তুগুলোকে যেই মেশিনের সাহায্যে আমরা যোগ করবো সেই মেশিনটার প্রয়োজন, হ্যাঁ স্যার। তন্তু আমরা যেই গাড়িতে করে নিয়ে আসবো সেই গাড়িটার প্রয়োজন। এছাড়াও অনেক লোকের প্রয়োজন যারা সুতোগুলোকে যোগ করবে মেশিনে কাজ করবে, তাদেরও প্রয়োজন। হ্যাঁ স্যার। কিন্তু এইখানে বুঝতে হবে সমবায়ী কারণ কোনটা, সমবায়ী কারণ হচ্ছে শুধুমাত্র তন্তু আর পট। আর অসমবায়ী কারণ কোনটা, তন্তু সংযোগ আর পটের রূপ। আর বাকি যা যা আছে ওই যে মেশিন, লোকজন, ঈশ্বর, গরু, ছাগল, ভেড়া যা যা আছে সব হচ্ছে নিমিত্ত কারণ। ঠিক আছে স্যার। এবার কে কে বুঝতে পারলি না বল, কে কে বুঝতে পারিস নি। সবাই বুঝেছিস, সবাই বুঝেছিস। তনুশ্রী, তনুশ্রী, রাজিয়া, রাজিয়া বুঝেছিস।
আচ্ছা রিচা আর একবার বলে দিচ্ছি শোন, কি বললাম, যে সমবায়ী কারণ অসমবায়ী কারণ ভিন্ন যে কারণ আছে তাকে বলা হয় নিমিত্ত কারণ। সমবায়ী কারণ অসমবায়ী কারণ কোনগুলো? সমবায়ী কারণ বললাম তন্তু পটের প্রতি সমবায়ী কারণ, আর পট তার পটরূপের প্রতি সমবায়ী কারণ। আর অসমবায়ী কারণ কি বলেছিলাম? তন্তুর রূপ আর তন্তু সংযোগ, এই দুটো অসমবায়ী কারণ বলেছিলাম। তাহলে এই সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণগুলো বাদ দিয়ে যেই যেই কারণ উপস্থিত ওই বস্ত্র তৈরির জন্য, এই কারণগুলো হচ্ছে নিমিত্ত কারণ। যেমন তুরি বেমা, তুরি বেমা মানে হচ্ছিল যন্ত্রের নাম। এইগুলো কাঠের যারা ওই সুতো বানায়, যারা সুতো দিয়ে কাপড় বানায়, তারা এইগুলো ইউজ করে, যেগুলোতে সুতো জড়ানো থাকে। হ্যাঁ, যারা জাল বনে দেখবি, জাল যারা বনে ওই মাছ ধরা দেখবি, সেই একটা লাঠি থাকে আর লাঠির মাথায় সুতো জড়ানো থাকে একটা কাঠের দিয়ে। সেখান থেকে তারা দেখবি হাতে একটা তাদের সুতো জড়ানো কাঠ থাকে, সেটাকে বারবার এদিক দিয়ে ওই দিক দিয়ে গলায় গলি গলিয়ে জাল বনে, ওটাকে বলা হয় তুড়ি বেমা। ঠিক আছে? ওই রকম যারা কাপড় বনে তাদের ওরকম থাকে। তাহলে এইগুলো ঈশ্বর যে গাড়িতে করে সুতো এনেছে, হ্যাঁ, বা আরো অন্যান্য যন্ত্রপাতি, সেগুলো হচ্ছে সব নিমিত্ত কারণ। সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ বাদ দিয়ে যা যা আছে সেগুলো সবই হচ্ছে নিমিত্ত কারণ। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিদের তাহলে প্রত্যেকের বোঝা গেছে, যেহেতু কোনো রেসপন্স করিসনি, আমি ধরিয়ে নিলাম প্রত্যেকে বুঝতে পেরেছিস। এইবার পরের দিন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস পড়াবো, ভালো করে মাথায় করে রাখ। অন্যতা সিদ্ধ। কি বললাম? অন্যতা সিদ্ধ। অ খাতায় লিখে রাখ, অ দন্তন্য জপলা থয়ে আঁকা, অন্যথা সিদ্ধ। দেখ, অন্যথা সিদ্ধ, এই যে আমি বললাম কারণ তিন প্রকার, সমবায়ী কারণ, অসমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ। এই তিন প্রকার কারণ ছাড়াও আরো অনেক জিনিস আছে যেগুলো কারণের মতোই দেখতে, কারণ বলেই মনে হয়, কিন্তু সেগুলোকে কারণ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। সেগুলি যে কোনো কার্যের উৎপত্তির পূর্বেই থাকে, আর পূর্বে থাকার দরুন সেটা কারণই বলতে হয়, কিন্তু সেগুলোকে আমরা কারণ হিসাবে বলবো না, সেগুলোকে আমরা বলবো অন্যতা সিদ্ধ। আমি আবার বলছি, এই সমবায়ী অসমবায়ী নিমিত্ত কারণ বাদ দিয়েও এমন অনেক জিনিস আছে যেগুলো একটি বস্ত্র তৈরি হতে প্রয়োজন হয়, কিন্তু সেগুলিকে আমরা কারণ বলবো না, সেগুলিকে আমরা কি বলবো? সেগুলিকে আমরা অন্যতা সিদ্ধ বলবো, যেগুলি কারণের মতোই দেখতে কিন্তু কারণ হিসাবে বিবেচনা করা হয়নি। তাহলে সেই অন্যতা সিদ্ধগুলোকে বাদ দিয়ে যেইগুলো কার্যের উৎপত্তির পূর্বে থাকে সেগুলোকে আমরা কারণ বলবো। কি বললাম? সেই অন্যতা সিদ্ধগুলোকে বাদ দিয়ে যেগুলি কার্যের উৎপত্তির পূর্বে থাকে সেগুলোকে আমরা কারণ বলবো। পরের দিন আমরা সেই অন্যতা সিদ্ধ নিয়ে আলোচনা করব, যেগুলিকে একবার দেখলেই মনে হবে আরে এগুলো তো কারণ, কার্যের উৎপত্তির জন্য এগুলোরও তো প্রয়োজন, সেগুলোর প্রয়োজন হলেও সেগুলি কার্যের সঙ্গে ডিরেক্ট রিলেশন নেই, সেগুলি কার্যের সঙ্গে ডিরেক্ট রিলেশন নেই। আমি একটা কথা বলে শেষ করব, যেমন ধর মাখনের কোনো এক বন্ধুর বিয়ে হচ্ছে, মাখনকে নেমন্তন্ন করেছে বিয়ে বাড়ি যাবার জন্য, মাখন বিয়ে বাড়ি যাচ্ছে, মাখন আবার তার এক বন্ধুকে নিয়ে যাচ্ছে সঙ্গে। তাহলে খেয়াল কর, এই যে বিয়ে বাড়ি কাজটা সম্পন্ন হচ্ছে, কার্যটা, এর জন্য মাখনের প্রয়োজন, মাখন সেখানে কারণ, কিন্তু মাখন আবার তার এক বন্ধুকে নিয়ে গেছে। খেয়াল কর,
মাখনের বন্ধু এবং মাখন দুজনেই কিন্তু ওই বিয়ে বাড়ি ক্রিয়ার কার্যটাতে উপস্থিত আছে। তাহলে মাখনের বন্ধুও তো বিয়ে বাড়ি কার্যের প্রতি কারণ হতে পারে, কিন্তু এখানে হবে না। তার কারণ হচ্ছে মাখনের সাথে মাখনের বন্ধুর ডিরেক্ট রিলেশন আছে, এই জন্য বিয়ে বাড়ি এই কার্যের প্রতি মাখনের কারণ হওয়ার জন্য যথেষ্ট কারণ আছে, কিন্তু মাখনের বন্ধু বিয়ে বাড়ির প্রতি কারণ হতে পারবে না, যেহেতু মাখনের বন্ধুর সাথে ডিরেক্ট রিলেশন নেই। মাখনের বন্ধুর কার সাথে রিলেশন আছে? মাখনের সাথে। কিন্তু যে বন্ধু মাখনকে নেমন্তন্ন করেছে তার সাথে যেহেতু রিলেশন নেই, তাই মাখন যাকে বিয়ে বাড়িতে নিয়ে গেছে সেই বন্ধুটি কারণ হতে পারবে না। কি বললাম বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কারণের আমরা কি হ্যাঁ স্যার। বলেছি, যে কোনো কার্যের পূর্বে যা যা থাকে সেগুলোই কারণ, তাই তো? এটা আমরা বলেছি কারণের পূর্বে যা যা থাকে সেগুলো কারণ, কিন্তু কারণের পূর্বে এমন অনেক জিনিস থাকে যেগুলো কারণের মতো দেখতে কিন্তু কারণ নয়, সেগুলো হচ্ছে অন্যথা সিদ্ধ, যেগুলো কারণের সাথে কার্যের সাথে ডিরেক্ট রিলেশন নেই। বোঝা গেল কি বললাম? খেয়াল কর, তন্তুর সাথে তন্তুর রূপের একটা ডিরেক্ট রিলেশন আছে, আবার তন্তু সংযোগের সাথে পটের একটা রিলেশন আছে, সমবায়ী অসমবায়ী কারণে রিলেশন আছে, কিন্তু এমন অনেক বস্তু আছে যেগুলো তার সাথে রিলেশনই নেই। ধর, আমি কারো বিয়ে বাড়ি গেছি, সে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি আমার আবার একটা বন্ধুকে নিমন্ত্রণ করেছি, সেই বন্ধু আবার তার একটা বন্ধুকে নিয়ে এসছে। বিয়ে বাড়িতে বিয়ের লোক তো তাকে বলবে, তুমি কার সঙ্গে এসেছো বাবা, তুমি বরপক্ষ না কনে পক্ষ? তখন সে বলবে না আমার বন্ধু, তার সাথে আমি এসেছি। তখন সে বলবে আপনার বন্ধুকে, বলবে মাখন, মাখনকে বলবে তোমাকে কে নিমন্ত্রণ করেছে, বলে আমার বন্ধু নিমন্ত্রণ করেছে। তাহলে এইভাবে রিলেশনটা হচ্ছে। এই জন্য ওই বস্তুগুলোর ডিরেক্ট কোনো রিলেশন না থাকার জন্য কার্যের সাথে ওই বস্তুগুলোকে আমরা কি বলবো? ওই বস্তুগুলোকে আমরা বলবো অন্যথা সিদ্ধ। তাহলে কারণের লক্ষণটাকে যদি আমরা পরিষ্কার করে বলতে চাই তাহলে বলতে হবে অন্যথা সিদ্ধ শূন্য কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম। তাহলে শুধু কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম বললে অন্যথা সিদ্ধ গুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় কারণের মধ্যে, কিন্তু সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে না, সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে কি বলতে হবে? অন্যথা সিদ্ধ শূন্য কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম। কি বললাম? অন্যথা সিদ্ধ শূন্য, অন্যথা সিদ্ধ শূন্য কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম। পূর্ববৃত্তি কারণম। দেখ, আমি লক্ষণটা মেসেজে লিখলাম। এটা হচ্ছে কারণের একদম দোষবিহীন লক্ষণ। আগের যদি লক্ষণটা করি শুধু কার্যনিয়ত পূর্ববৃত্তি কারণম, তাহলে এই অন্যথা সিদ্ধ যেগুলো সেগুলো কারণের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাহলে গন্ডগোল। এই জন্য যাতে অন্যথা সিদ্ধগুলোকে বাদ দেওয়া যায়, যেগুলো কারণ নয় সেগুলোকে যাতে বাদ দেওয়া যায়। ধর আমি বললাম যারা 7, 8, 11, 12 পাস করেছে তারাই শুধুমাত্র মাধ্যমিকের এই গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপ করতে পারবে। যদি এটুকু বলি, তাহলে আজ পর্যন্ত যতজন গ্র্যাজুয়েট মানে মাধ্যমিক এইচএস পাস করেছে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে গ্র্যাজুয়েশনের। কিন্তু আমি যদি এটা বলে দিই যে যারা যারা এইচএস পাস করেছে কিন্তু 2020 সালে শুধুমাত্র তারাই গ্র্যাজুয়েশন বসতে পারবে, তাহলে 2019, 18 বা অন্যান্য বছর যারা পাস করে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এটুকু বোঝা গেল? তাহলে আমি অন্যথা সিদ্ধ কথাটা বলে দিলাম, মানে যেগুলো যেগুলো অন্যথা সিদ্ধ সেগুলো বাদে যেগুলো কার্যনিয়ত পূর্ববৃত্তি থাকে সেগুলোকে কারণ বলবো। যেগুলো অন্যথা সিদ্ধ
সেগুলো বাদে যেগুলো কোনো কার্যের উৎপত্তির পূর্বে থাকে সেগুলোই কারণ। এই কথা বলার দ্বারা অন্যতা সিদ্ধগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। সেই অন্যতা সিদ্ধ কোনগুলো সেগুলো আমরা পরের দিন আলোচনা করব, যে অন্যতা সিদ্ধ জিনিসটা কি এবং কোনগুলো। বোঝা গেল প্রত্যেকের যেটুকু বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের বোঝা গেছে? প্রত্যেকের বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কার বোঝা যায়নি এরকম কেউ আছিস? বোঝা যায়নি এরকম কেউ আছিস? আচ্ছা বেশ, তাহলে এই পর্যন্ত তোরা একটু বাড়িতে রিভাইজ দে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে পাঠাবি। আমি কাল বা পরশু আবার নেব ক্লাস। আমরা পরের দিন অন্যতা সিদ্ধর আলোচনা করব। এইখান থেকে দুটো বড় প্রশ্ন থাকবে। একটা থাকতে পারে কারণ কাকে বলে, বড় প্রশ্ন, কারণ কয় প্রকার ও কি কি। আর একটা থাকতে পারে অন্যতা সিদ্ধ কাকে বলে, অন্যতা সিদ্ধ কয় প্রকার ও কি কি। এইখান থেকে যে কোনো একটা বড় প্রশ্ন থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। তোরা প্রত্যেকে রিভাইজ তাহলে দিবি। নোটগুলো কবে দেবেন? নোট দেওয়া হবে, আগে পড়ানো হোক তারপর নোট দেওয়া হবে। কারণ এই সমস্ত জিনিসগুলো একটা লাইনও মুখস্থ করতে পারবি না যদি না তোদের পড়ানো বোঝানো যায়। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এর একটা লাইনও পরীক্ষা লিখতে পারবি না যদি তোরা পড়াটা মাথায় না ঢোকে। কারণ প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে প্রশ্ন আসবে। এরকম নয় যে কারণ কাকে বলে লিখে ফেলো। বলবে এরকম কারণ কাকে বলে, কারণ কয় প্রকার ও কি কি, সমবায়ী কারণ কাকে বলে, উদাহরণ দিয়ে